হ্যালো, হ্যাঁ গো সঙ্গত সকল। কেন কেন এই এত পাঁচালি কেন তোমার? এই বিয়াদব, এত পাঁচালি কেন? আচ্ছা কি কয়েছে মহিলা কি কাজে ভালো লাগে না কেন? কিছু বুঝতে পারছিস? যে বেশি কথা বলে তাকে বলা হয় বাসাল। এই এটা হচ্ছে 1 নম্বর বাসালের দল। এটা মানে ওই যে বেশি পাসারি করছে তার থেকে ওই যে 1.5 ফুট ইয়াটা ওইটার বেশি। আওয়াই ওই 1.5 ফুটটা ধরে পড়ি আছে, এখনো 3 ফুট হওয়া পারলে নাই। না না না, কয়েছে ভাইল কয়টা কইস তো, হ্যাঁ কয়েছে সেন্টেন্স কয়টা কইস তো, বলে এখন লেখাপড়া শিখাচ্ছি না। এখনই লেখাপড়া শিখেছি না রে বেটা। এই আই ও ইউ এটা কে না জানা রে বেটা। 5টা ভাইলস আর সেন্টেন্সও 5টা। হ্যাঁ কিরে ইলা 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 তোমার ইংরেজি প্রশ্ন? আর তুই খালি এটা কইস তো আসিয়া। কোনটা কোনটা? এমন একটা ওয়ার্ড আছে হ্যাঁ এ ই আই ও ইউ 5টায় ওইখানে আছে পৃথিবীর মধ্যে, ওইটাই একটাই ওয়ার্ড। একটাই ওয়ার্ড। এই দেখদিন মাথা ঘুরিয়ে আসবে। আর একটা সেন্টেন্স আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, মানে যতগুলো আছে শব্দ সবগুলো আছে, সবগুলা ওই সেন্টেন্সটাতে আছে, পৃথিবীর একটাতে আছে, আর কোনোটাতে নাই। নাদিন আল্লাহ। আর যদি পারিস কইস তুই, এত ইংলিশ জানিস কইস তো। যে ঠেরা পাকাইতে পাকাইতে দড়ি খান চিদি গেলে আর ইংলিশটা কি 500 টাকা পুরস্কার দিন তোকে। নাদিন আল্লাহ, এই দেখিস যেরকম রুগী সেরকম ঔষধ। এবার যারা লোহা ককড়া। আরে বেটা তোর মতো 2-4টা ছাত্র পড়াও মইরে বেটা। আরে তুই যখন তোর মায়ের মায়ের পেটত, হ্যাঁ তখন মিয়া চুন বিরলে হাটত। এই দেখ বেটা এই, 2 দিনের বই এই লাগে দেখদিন, ভাতও কোয়াছি এই অন্য। দেখ, তোর দুলাভাই এসে সবাই ভাঙা মন চাঙ্গা হয়ে গেছে। খালি গরমে লাগাছে। ইস ঠিক আছে। বেটা 2 দিনের বই লাগে ভাতও কোয়াছি অন্য। আর 13 কেজি তৈল। আর কবি গান বাজবা আসিয়া মোর কি হইল, মুই কি হইল মোর বাপ চকিদার। ধ্যাৎ, কোয়াছে মুই আইনি লোক। কেনে জিজ্ঞাসা করনু কেনে তুই আইনি লোক কোনে কেনে জানি না, মোর মা ওদের পুলিশের ভাদান দে। ওই জন্য হানি লো। ওই জন্য আইনি লোক। এই কিছু বুঝা পাচ্ছিস? এই কিছু বুঝা পাচ্ছিস? আর ওই তোমার শালি কি কইছে, হ্যাঁ ওর মা বলে মোর খালা হয়। তুই জানিস ওর মা মোর খালা হয় না, ওর মা মোর কি হয়? হ্যাঁ ওর মা আসলে মোর জানে জানে প্রাণে প্রাণ কলিজার আধখান। ও এই দেখেছিস? এই আর তোমাকে যে শাস্ত্র মতে প্রশ্ন করলাম যে তোমার বিয়ের পূর্বেই তোমাকে কয়জন ভোগ করে, শাস্ত্র মতে বলছি, তোমাকে জাগতিক জগতে বলছি নাকি রে? অন্য পুরুষ আমি বা আমার বাইনটা তো ভোগ কইছে, এটা কইছি? এই বেয়াদব, হ্যাঁ এটা বলছি না। শাস্ত্র কি বলছে এইটা, এবং কোন কোন সময় ভোগ করে এটা বলছি তোমাকে। শাস্ত্র মতে এটা বলতে হবে। প্রথম যখন মায়েরা ঋতুবতী হয় ওই সময় একজন ভোগ করে, সেটা গন্ধর্ব। যখন মায়েদের যখন লোম গাজে শরীরে প্রথমেই, তখন একজন ভোগ করে, তার নাম হচ্ছে অগ্নিদেব। আবার যখন মায়েদের স্তন হয় তখন একবার ভোগ করে, সেটা হচ্ছে বায়ুদেব। এটা এটা শাস্ত্র পড়েন নাই রে? এই বেয়াদব, এটা শাস্ত্র পড়েন নাই? বিয়াদব কোথাকার, শয়তান চাকরি করতে কোথাকার শাস্ত্র পড়েন বিয়াদব। এই যে বলছে ওরে কিছু মানুষ পালাইয়া গেল শুনিয়া এই জারুয়ানির গান। এটা একদম ঠিকই কইছে। হ্যাঁ, এর গান শুনে অনেক মানুষ পালাইছে, পালাছেই? পারে না, কাজে ভালো পারে না, এই জন্য কারণে গানটা জমে না, কাজে পালাই। ওই জন্য শুনিয়ে লাভ নাই, এরকম ঠান্ডা ঘুম জাগিয়ে লাভ নাই, ওই জন্য না, পালাছে, না, না। কয়েছে পালাছে। হ্যাঁ, আর এই জন্য গানটা। আরে ওই বলে কুণ্ঠে বলে গেছে, আর বলে খালি বলে ওই যে মুতামুতি ওইলা ধরিতে আইছি খালি গান। ওইগুলি হাগা হাগি আর মুতামুতি, এগুলো কি রে? ওইলা কিতে? ছি, আরে ছি, ছি। খিতি সরকারের নাম যেই সরকার নিয়ে শুনে, হ্যাঁ 3 গ্লাস পানি খাই হয় 9 গ্লাস মুতে। দেখেছিস? এই কারণ খিতি সরকার নামটা একটা সেলিব্রিটি। এই দেখ কোথায় ওজনটা দেখিস, তোর কথা ওজন আর আমার বানটার কথা ওজন। আমার নামটাই বলে একটা সেলিব্রিটি, হ্যাঁ খিতি সরকার নামটা একটা সেলিব্রিটি, আর ওরটা ওটা হচ্ছে শালির বেটি। ঠিক আছে? বেশি হাসের নাম কোন মশা পড়বি। দেখেছিস প্রতিটা কথায় কথায় মানুষের রস রস। আর বেশি করে যদি রস দিবা পারিস তাহলে আসলে আসিস, আর নাহলে তোকে ধরি ফেলাবে এবার হামিদুর ভাই। ঠিকই আছে বুঝিস? হ্যাঁ বায়না করছে ওই। ওর খাটোটা কি কয়েছে? কি কয়েছে? কয়েছে তুই যে এতবারই ইংলিশ জানিস, হ্যাঁ তাও ফির সেনাবাহিনী চাকরি পাই নাই। আরে বেটা এখন মোর শীতের মহড়া চলেছে রে বেটা, যে ছুটিতে আসো মই। ও শীতের মহড়া? হ্যাঁ ছুটিতে আসো বর্তমান। আর কেন আছে এসে জানিস? হ্যাঁ শুনিস? এই বেটা এই জার্মানি ভাষা জানিস? কিতে? এ টিচার ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন ফাইন কান্ট্রি। ইস এটা জার্মানি ভাষা? হ্যাঁ। আর শুদ্ধ ইংলিশ? এ টিচার ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন ফর এনি কান্ট্রি রে পোকা পোড়া। এ টিচারের ইম্পর্টেন্ট পারসন ফর এ কান্ট্রি, হ্যাঁ। মানে যে কোনো দেশের জন্য শিক্ষক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা তোর মার ভাতার। আর আজকের জন্য
হ্যাঁ ये বাইন ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন ফর এনি কান্ট্রি। এই দেখ আজকের জন্য এইরকম বাইন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিরে পোকা পড়া শুনে তোর মতন না তো ঢোলটা বাজানা রে পোকা পড়া। হাত কান ধুয়ে আইসে তাহলে লাগালে পায় না এই প্যাকে বাজ বাজাইতে কান্টল লাগাছ ওর। লাগালে পারে না না ওই সার এক না কম পাইছিল ইউরিয়া সারটা কম পাইছিল ওই জন্য ওই জন্য খাটো হইছে লম্বা হয় নাই না ওরে কিছু মানুষ পালাইয়া গেল শুনি আই এই জারুয়ারির গান ওরে তুই বড় বেঈমান রে শালি তুই বড় বেঈমান দেখিস 22টা আর গানটা আরে বেটা তোর যে ঢোল যাচ্ছে এক পাকে হ্যাঁ। কিবোর্ড যাচ্ছে আরেক পাকে আর সুর যাচ্ছে আরেক আর নিজে কইছে তোর যে হাই কোনটা লো কোনটা আমি তো বুঝা পাও না ওই নিজে কইছে নিজে কইছে ইষ্টজোত কেন রে কেন আসল দলের লোকলাতে নাই আইস ও হ্যাঁ এই বেটা খাটো তোর বহনাই যে আছে ওহ মুখ ভয় করে বাঘের মতো হ্যাঁ আর তুই কে এই দেখ চিন্তা করিস হ্যাঁ তুই বড় বেঈমান রে শালি তুই বড় বেঈমান মন কাঁদিলাই ওরে শালি কইয়া মিষ্টি কথা কানে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা তোর মনে কি নাই মমতা এই দেখেন এখন 2টার কাছাকাছি এরকম বিচ্ছেদ গান যদি গাইস তাহলে তো ভালো কহিবেন না বিয়াদব কোথাকার আর কে টাকা দিল ভাই ওর বহিন কায় টাকা দিছেন এবার আসলে টাকালা ঘুরাই নিবে নালে বাড়িতে গেলে কলঙ্ক হবে বলে হরি নাম শুনিয়া টাকা দিছে ঠিক আছে কলঙ্ক করেন না ফের এই কিছু বুঝা পাচ্ছিস তোর মনে কি নাই মমতা কি করে হইলি পাশা দেখেছিস একদম ব্রেক তোর ব্রেক আছে রে দাড়ি কমা সম্ভাগ বুঝিস ওর তো ব্রেকও নাই না চাপাছে একটা গড়গড় করে যাচ্ছে আরেকটা না আর চলতেছে আর আমরা জিনিস আমি খাক করে থাকি আমারটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক হ্যাঁ যেটা থাই মকলে চাপাং চাপাং ধরবি আর ওদের চার্জার হয় না ব্রেক হ্যাঁ ওইটা যেটি তো গড়গড় গড়গড় চলে আছে তুই বড় বেঈমান রে শালি তুই বড় বেঈমান ভালোবাসা মরিয়া যায় থাকে শুধু খেলা এই শালি কি বুঝতে পারে কার মনে কি জ্বালা এই শুনিস একটা আগামী সুসংবাদ শুনিস একটা আগামী সুসংবাদ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওই যে ভুট্টা মিজানুর ভাই যে ছিলেন উনি চলে গেছেন ইনি চেয়ারম্যান পদপ্রার্থী হবেন সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনার মনোবাসনা পূর্ণ করে আমার মিজানুর ভাই যেন সবাই একটা জোরে হাততালি দেন তো সবাই বাহ 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 ধন্যবাদ খুব খুশি হইলাম হ্যাঁ আল্লাহ পাক যেন ওনার মনোবাসনা পূর্ণ করে সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন আচ্ছা বলেন তো আমি কি ভোট চাইলাম মিজানুর ভাইয়ের জন্য না কারণ আমি ভোট চাইতে আসিনি আমি গান গাইতে আসছি তো আপনার কাছে দোয়া চাইলাম এবং আল্লাহ পাক যেন ওনার মনোবাসনা পূর্ণ করে এইটা বললাম কি খারাপ কিছু বলছি হ্যাঁ মিজানুর ভাইয়ের মনোবাসনা যেন আল্লাহ পাক পূরণ করে আপনাদের সেবা যেন করতে পারে আপনাদেরকে সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারে যেহেতু এটা আশা করেছেন আল্লাহ পাক যেন এই ওনার আশাটা পূরণ করেন কি আমি এটা বললাম কি হ্যাঁ তুই বড় বেঈমান রে শালি তুই বড় বেঈমান অনেক মানুষ এরাই 1 নম্বর বেঈমান আমি পেয়েছি ভাই তাহার প্রমাণ 1 নম্বর বেঈমান আচ্ছা বলেন আমাকে প্রশ্ন করতেছে এই জায়গাতে ভাই আমার প্রশ্নটার জবাব তো দিতেই পারে নাই কই আমার কোনো শাস্ত্রে নাই আমার বিয়ের আগে আমাকে ভোগ করছে এরকম কোনো শাস্ত্রে নাই খুলে দেখ দিন এই খুলে দিন প্রশ্নের উত্তর নাই
আর কোনটা চলে গেছে ইসলামী ব্যাখ্যা কেন রে একজন মুমিন মুসলমান যদি মারা যায় বড়ই পাতা গরম জলে গোসল করায় এই প্রশ্ন তো কি কইছে এই এই প্রশ্ন কি কইছে তো এই প্রশ্ন তো কি কইছে বিয়াদব আদা কি কইছে শোনা আছে কিছু জান না পালাই যাবে বিয়াদব কথা ওয়াইবি কথা ধর ধরি নাকি দে হয়ে গেল ধরে কি দে ধরে ধরে আচ্ছা ওর মত শালি যদি আমাকে দৌড়ি ধরে হ্যাঁ। আরামটা কায় পাবে এই ঠান্ডার দিনত এরকম ঠান্ডা দিন ধরে আরামটা তো আমারে আমার শালি যদি যায়া ধরে আরামটা আমারে আরে পরিষ্কারে কোথায় এবার আমি বলে যাই আমায় প্রশ্ন করিয়া গেছে শুনেছেন সবাই কি প্রশ্ন করছে কি হিন্দু মানুষ মারা গেলে কি কর্ম করিবে এইগুলা নাকি আমাকে ব্যাখ্যা করতে হবে ইলা চালাকি করি না আর উত্তরবঙ্গে যতলা সরকার আছে অন্য কেউ তোর চালাকি ধরতে না পারে ক্ষিতীশ সরকার ধরতে পারে আর নামটাই আমার ক্ষিতীশ এই জন্য যতলা মহিলা সরকার সবার সঙ্গে হচ্ছে পিটিশ পিটিশ বুঝিস এই যে কয়েকদিন আগে ইয়েতে হইলো রামপুরে হইলো হরিপ্রিয়ার সঙ্গে কি হয় নাই এইটা হচ্ছে তোর সঙ্গে আলমপুরে হইলো ইতিরানির সঙ্গে কি এই কিছু বুঝা পাচ্ছিস ফির কালকে 20 গ্রাম হবে মালতীর সঙ্গে এখান থেকে বাড়ি যাব না এখানে রেস্ট নিব এখানে রেস্ট নেওয়ার পরে রেল স্টেশনে যাব এই বিরলে লাস্ট স্টপেজ ওইখানে গাড়িতে উঠবো চলে যাব 20 গ্রাম কালকে 20 গ্রামে গান গাবো মালতীর সঙ্গে এই বুঝা পাচ্ছিস নামটা ক্ষিতীশ যতলা মহিলা সঙ্গে সবার সঙ্গে খালি মরে পিটিস পিটিস বুঝিস যেমন তেমন নয় এটা বুধামি আর শীষ এই দেখ মোহাম্মদ বুধামিয়া উত্তরবঙ্গের বিখ্যাত কবিয়াল হ্যাঁ যেমন তেমন নয় এটা মোহাম্মদ বুধামি আর শীষ একটু পর তোর আসল জায়গা উঠিয়া যাবে বিষ কিছু বুঝা পাচ্ছিস এই কিছু বুঝা পাচ্ছিস যেমন তেমন নয় এটা মোহাম্মদ বুধামি আর জেলা আগারাত পাছারাত নাই মোর সারা রাইতে ঠেলা এই দেখ কিছু বুঝা পাচ্ছিস হ্যাঁ সারা রাইতে কেমন লাগছে আরাম পাচ্ছিস না আরো বাবু বুঝিস একটু হুঁশিয়ার সাবধান এক নম্বর বেঈমান হুঁশিয়ার সাবধান আরে এই মেশিনটা দিশতে রে হবে গরম কইবা মনে না বলে কয়েছি এই মেশিনটা দিশনা রেহিট হবে গরম এটা গরম হইলে মানিবে না লজ্জায় আর শরম আরে তোর মেশিনটা জং ধরিতে স্টার্টে ধরে না কষ্ট দিয়েছিল মনে আছে কোনটা বলে নাক পাশে বন্দি হয়েছিলাম কেন ছুটিয়া পারি নাই কি এটা বলছি না ওইলা উত্তর দিব এই দেখ ওর মতন আমার শুনবে হবে না বলে আমাকে কি করেছিল ভাই এটা আমরা শুনবে অভ্যাস নাই না আমরা তো আমার শোনা ভাই এটা মনে আছে দেখ এই মেশিনটা দিশতারে হিট হবে গরম গরম হইলে মানবে না এ লজ্জায় আর শরম আর তোর মেশিনটা জং ধরিতে স্টার্টে ধরে না সবাই করছে গুতাগুতি কি হয় ভাই পারে না দেখিস তোর যে জং ধরা মেশিন রে মোর মেশিনটা দেখ এই মেশিনটার হিতপিন জারি তামান আছে ঠিক দেখ তোর দুলা ভাইয়ের মেশিন হিতপিন জারি তামান আছে ঠিক তোর মতো কত শালি স্টার্ট দিবা নাই যাইতে দেখিয়াই হচ্ছে ফিট নেটওয়ার্কে পায় না রে এই কথা বুঝতে হবে হিসাব করে নেটওয়ার্ক পায় না রে আর তোর ঠেট গেলা কাটা গেছে নাটলা হইছে ঢিল এই যে কবি এইটা কবি আসল কবি চলেছে হ্যাঁ অরিজিনাল কবি তোর যে থ্রেড গেলা কাটা গেছে নাটলা হইছে ঢিল তোলা পাকে ফাটিয়া কেনে পড়েছে মোবিল কেন হাসেছেন আই আমরা বেশি হাসাছেন কেন এটা খারাপ বলছি তোলা পাকে ফাটিয়া পড়েছে মোবিল এটা খারাপ বলছি যদিও শুনতে খারাপ আমি বলে যাই আসলে এই কথাটাও খারাপ বলি নাই হাদিস কি বলতেছে দেখো শুনো দিয়া মন যেই কালিনে আদম হাওয়া বেহেশতে রন যেই কালিনে আদম হাওয়া বেহেশতে ছিল গোটা বেহেশতে তারা ঘুরিয়া বেড়াইলো আল্লাহ পাক নিষেধ করলো তোমাদের জানাই গন্ধম গাছের গোড়ায় তোমরা জীবনে যাবে নাই গন্ধম ফল খাবে না ছিড়াবে না তাই এই আল্লাহ নিষেধ করলো শুনেছেন সবাই কি কথা মিথ্যা বলছি ঠিকই আল্লাহর কথাই এইবার তারা ভাই মানিল গন্ধম গাছের গোড়ায় তারা কখনো নাহি গেল কিন্তু শয়তানের চক্রান্তে পড়িয়া গেছে ভাই
ইবলিশ শয়তান কি করেছে শুনিবেন সবাই। মাইয়ার মতন সুর ধরিয়া গন্ধম গাছের গোড়ায় গিয়া কুহু কুহু করিয়া দাদা কান্দেছে বসিয়া। মাইয়ার কান্দনে মাইয়া ভুলিয়া গেল, হাওয়া বিবি যাইয়া তাকে জিজ্ঞাসা করিল। আসলে মহিলা নয়, সে শয়তান, কিন্তু মহিলার মতো সুর ধরিয়া কান্না করছে। শয়তান যাইয়া জিজ্ঞাসা করলো, তোমারে জানাই কেন কাঁদিতেছ একটু বলো না রে ভাই। শয়তান বলছে, আমার জন্য আমি কান্দি নাই, তোমার জন্য খালি কান্দেছি সদাই। আমার জন্য মানে? বলে হ্যাঁ, এতগুলা ফল আল্লাহ খাওয়া দিছে ভাই, কেন এই ফলটা তোমাকে কেন খাওয়া দেয় নাই? এর মতো সুস্বাদু ফল বেহেশতে আর নাই, এইটা না খাইলে তোমাকে আর বেহেশত থুবে নাই। এই ফলটা খাইলে বুবু কি বা দশা হবে, এই যে চিরদিন বেহেশতে তোমরা থাকিতে পারিবে। এই যে শয়তানের চক্রান্তে পড়িয়া গেল, পাটাস পাটাস করিয়া গন্ধম ফল ছিঁড়িয়া নিল। যেমনি মাত্র গন্ধম ফল ছিঁড়িয়া নিছে, টিপিস টিপিস করিয়া কিছু আঠা পড়িয়া গেছে। গন্ধম গাছটা আল্লাহর কাছে ফরিয়াদ করিল, হে আল্লাহ পরওয়ার দিগার তোমায় জানাই ভালো, বিনা দোষে আমার আঠা বাহির করলো সাই, এইটার বিচার আল্লাহ তোমায় করা চাই। আল্লাহ বলছে ঠিক আছে, অসুবিধা নাই, এর বিচার করব আমি শুনিবে সবাই। একদিন যেমন তোমার আঠা পড়িয়া গেছে, কিয়ামত পর্যন্ত আমার পড়িতে থাকিবে। শালি ওই জন্য মাসে মাসে পড়ে রে। কি খারাপ বলছি? কথাটা যদিও শুনতে খারাপ, কিন্তু বলেন তো এটা খারাপ বলছি? হাদিস বলছে, হাদিস মতে বলছি, এটা খারাপ বলছি? এই চিন্তা করিস। আচ্ছা বলেন তো, এই ব্যাখ্যাটা ইসলামী হাদিস মতে না হিন্দু শাস্ত্র মতে বলছি? অবশ্যই ইসলামী হাদিস মতে বলছি। আচ্ছা বলেন তো, এই যে আরেক দাদা ভাই আমার কি কর্ম করেছে, আর ওই একটা টাকার মালা আমাকে দিছে। সাইকেলের গানটার জন্য আছে কেন টাকা দেওয়ার কারণ আছে, কেন কোথায় আছে যার সাথে যার ভাব আছে তার পাশা দেখিলেও লাভ আছে, যার সাথে ভাব আছে পাশা দেখিলেও লাভ আছে, আর যার সাথে ভাব নাই ওর মুখ খান দেখাও লাভ নাই। দূর হয়ে যা কলঙ্কিনী। তোর পুরা মুখ দেখি দেখিস এর ফিরে একটা অভ্যাস খারাপ। এক হইবি ওহে মালা গাথিয়া ওহে টাকা খান দিছে, খবরদার এরকম বাজে ভুল ধারণা মানুষকে দিস না। কি ভাই এরকম কাজ হয়েছে? অন্তপক্ষে খিতিস্বরা এই কাজ করে না। না আমি তো এখানে 500 টাকাও দিতে পারতাম, পারতাম না? লাগিয়ে দিতে পারতাম, পারতাম না? পারতাম, আমার কাছে টাকা নাই। কিন্তু না, ওই কাজ খিতিস্বরা করে না। দর্শক আনন্দ পেয়ে যেটা দেয় আমি ওইটাতে সন্তুষ্ট হই। হ্যাঁ কি ঠিক আছে, দর্শক আনন্দ পেয়ে আমি যেহেতু দাদা বলছে, হামিদুল ভাই বলছে যে যেহেতু গতকালকেই তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখলেন, আসলেন, তাহলে তারেক রহমান সবাই একটা গান গাবেন। আমি ওই জন্য গানটা গাইছি। দাদা সন্তুষ্ট হয়ে আমাকে টাকা দিয়েছে, জয় টাকায় দেও দিয়েছে। কি 500 দোক, 1000 দোক, 200 দোক, 1 টাকা দোক দিয়েছে, তো দিছে তো খুশি হয়ে দিছে। নাকি আমি ওনার বদনাম করছি এই জন্য দিছে? ওনার সুনাম করছি, ভালো গানটা লাগছে ওই জন্য দিয়েছে। এরকম আরেক ভাই কয় সাইকেলের গানটা ভালো লাগে, ওই জন্য আগেই টাকার মালা দিছে। কয় দাদা টাকার মালা দিলাম, কিন্তু সাইকেলের গানটা লাগিয়ে গানটা লাগিবে না দিন। কি করিব? একরকম, হ্যাঁ একরকম। দর্শক তো এই জায়গায় আসিবে না ভাই। আসে কেউ আসছে সাইকেলের গানটা শুনবে তো না, খালি চা খাবাগে নই বাগে। এই যে দাদা নিয়ে গেল চা খাওয়ার জন্য। এই যে যেমন এখানে লাইভ দেওয়া হচ্ছে, কি আপনার পেজ কি নাম? বাউল কথা। এই যে বাউল কথা, ওনার ফেসবুক পেজ হচ্ছে বাউল কথা। এই যে উনি চা খাওয়ার জন্য আমাদের নিয়ে গেল, সারা লাইভ চলতেছে। শুধু এখানে নয়, এই বাউল কথা উনি অনেক যায়, যেখানে যেখানে আমরা গান গাইতে যাই সেখানে উনি নিজের খরচে উনি চলে যায় মোটরসাইকেল নিয়ে। রংপুর পর্যন্ত গেছি, তাও উনি গেছে। বিরামপুরে গেলাম, তাও উনি গেছে। হ্যাঁ ওখানে চলে গেছে, ওখানে গিয়ে উনি লাইভ দিচ্ছে। তো উনি চা খাওয়ার জন্য নিয়ে গেল। এক দাদা গিয়ে বলতেছে, দাদা একমাত্র আপনার সাইকেলের গানটা শোনার জন্যই আসছি, সাইকেলটা শুনবো, শোনার পর তারপরে সাইকেল গানটা না শোনা পর্যন্ত আমরা কিন্তু যাব না। তাহলে একরকম ভক্ত আসছে গান শোনার জন্য, কেউ আসছে হাদিস ব্যাখ্যা শোনার জন্য, আবার কেউ আসছে ক্ষিতিশ সরকার তো আজকে থেকে 30 বছর আগে গান শুনেছি, আজকে এখনো গান গাচ্ছে, দেখি তো ওনার চেহারাটা কিরকম হয়েছে। আসিয়া কয়েছে, দাদা আপনি কি বুড়া হওয়া না? আমার কয়েছে আপনার 30 বছর আগে যেরকম দেখেছি এখনো ওরকম দেখে আছি। এখানে আসিয়া কয়েছে এখন ওরকমই দেখেছি। কি কথাটা কি মিথ্যা বলছি আমি? না, আমাকে দেখেই বলছে, আমি ওই কথাটাই বলছি। কিরে খবরদার এইলা শুনে হিংসা করিন না। হ্যাঁ এইলা কথা শুনে হিংসা করিন না। হ্যাঁ হ্যাঁ যদি পারিস কইস তো। আমি যেমন বললাম যে ইসলামী হাদিস মতে মাসে মাসে পড়ে, এই জন্য গন্ধ বলছিল এই যে আঠা পড়ছে, তা তুই তো হিন্দু আনি, হিন্দু হ্যাঁ,
তোর কি পড়ে না? পরে তোর কেন পড়ে? এটা কোথায় সৃষ্টি হয়েছে? কই দিন আসি ওটা পাপিয়া সিরাইছিল। তোর মাথাটা দেখা যাও। কি হল? শালি মানুষ, মহিলা মানুষ, মাথা থেকে বাজাতে নুকুন বাইরে হবে। ওটা না, মাথার ব্রেনটা। হ্যাঁ, কোথায় আছে শালি মানুষের ব্রেন আর পৌরসভার ড্রেন? ওখানে ময়লা আবর্জনা ছাড়া কিছু পাইবেন না ভাই। এই দেখ, কিছু বুঝতে পারছিস? এই এখানে হরিনাম গাওয়ার জন্য আসি নাই। হরি বলো মনে, হরিনাম গাওয়ার জন্য আসি নাই, কবি গান গাওয়ার জন্য আসছি। এখানে হাস্য রস, এই যে বায়নটা রস দিচ্ছে, এই রসটুকুর জন্য সারা রাত বসে আনন্দে গান শুনছেন। আবার হাদিসের ব্যাখ্যা হবে, শাস্ত্র ব্যাখ্যা হবে, সবকিছু ব্যাখ্যা হবে। ওই হরি বল বলার জন্য এখানে আসি নাই। না না না, মূর্খ কোথাকার, এটা কবি গান গাইতে আসছি রে। হ্যাঁ, ও এগুলো শুদ্ধ ইংলিশ, বেয়াদব কোথাকার। হ্যাঁ, খবরদার হুঁশিয়ার। মানে ব্যাপারটা হয়েছে, একদল শিক্ষিত আর একদল অশিক্ষিত, দুই দলে একদিন বিশাল একটা আয়োজন করছে যে বিদ্যার জোর বেশি না বুদ্ধির জোর বেশি। বিদ্যার জোর বেশি না বুদ্ধির জোর বেশি? তা কিসের জোর বেশি? বুদ্ধির জোর। কেমন করে? তা বুদ্ধি যার, আমরা কিন্তু অশিক্ষিত। এই যে না, ওই শিক্ষিত বেশি, ওই যে চিল্লাছে খালি বেশি, ইংলিশ কয়েছে বেশি, ওই জন্য শিক্ষিত বেশি। আর আমার বাইনটার কিন্তু বুদ্ধি বেশি। এখন এই দুই দলে লাগিছে, তো দুই দলের মধ্যে এই দুইটাই নেতা, আমার বাইনটা ওই বাইনটা, এই দুইটাই কিন্তু নেতা। তো এখন দুইটা নেতায় অনেক লোক সমাগম মাঠে, অনেক লোক। তো প্রথমে আমার বাইনটাকে প্রশ্ন করলো ওই বাইনটা, কয় যে 1.5 ফুটিয়াটা। ওই প্রশ্ন আই যাই তোমরা কয়, দেখ আমার কই হয় না, দেখ 1.5 ফুটে প্রশ্ন করছে। কয় যে হর্নস অফ দি ডিলেমা। আমার বাইনটা তো ভালো মানুষ, কয় যে শুনেছিল মানুষের মুখে, কয়ে দিল, কয়েছে যে উভয়ে সংকট। এর বাংলা অর্থ হচ্ছে উভয়ে সংকট। এখন আমার বাইনটা চালাক, ওই যে বুদ্ধির জোর বেশি, এনা বুদ্ধি বেশি, এলা অক কয়ে। আমি একটা ইংলিশ বলতে, তুমি উত্তরটা দিবে তো? বলে কি? বলছে আমি যে প্রশ্নটা করব, তখন তো এরকম মাইক ট্যাক ছিল না, আগের যুগের ব্যাপার, মুখ দিয়ে বলতে হতো। তো তুমি একটু জোরে বলবে, উত্তরটা যেন জোরে বলবে। আমি যে প্রশ্নটা করব এর উত্তরটা জোরে বলবে, ঠিক আছে? সবাই যেন শুনতে পায়। তো ঠিক আছে, কিন্তু সবাই অশিক্ষিত, লেখাপড়া কিন্তু কেউ জানে না, সবাই অশিক্ষিত। এবার জোরে যেন হয়। যেমনি কইছে যে ঠিক আছে প্রশ্ন করুন, তখন আমার বাইনটা বলছে, প্রশ্ন হচ্ছে আই ডোন্ট নো। কইছে আই ডোন্ট নো। এর বাংলা কি? আমি জানি না। যেমনি জোরে কইছে আমি জানি না, আর সবাই তো অশিক্ষিত, কেউ জানে, ও তুই এগিয়ে জানিস না, আমরা পালাই। সবাই ওই এত ডাকা, শুনো 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 শুনো, কত তোর কথা শুনি ভাই, তুই জানিস না, আমরা শুনিব কি? তুই তো কই দিল আমি জানি না, আমরা শুনি ভাই নাই। তো এরকম দশা তোমার আসবে। ওইটা জানে না, এইটা যদি পারে তাহলে কয় কোনটা? বলে আই এম ডগ। এইটার বাংলাটা কি কইছে? এইটা কইছ, ওটা তো পারি না, এইটা কইছ। ও আই এম ডগ, এটা বাংলাটা খালি কইছ, এর বাংলাটা এইটা কইছ। ঠিক আছে, তোর মাথাটা দেখা যায়। এইবার অন্য কথা দূর থাক, মাথাটা দেখা যায়। প্রশ্নের জবাব দিয়া দিব আমি, বলে যাই তোমার মতো পা চালি আমার দরকার নাই। নাক পাশে বন্দি হইলাম, কেন ছুটাইতে পারলাম নাই। ভগবান আমি ইচ্ছা করলে ছুটাইতে পারতাম, কিন্তু কেন পারি নাই? এই অভিশাপ ছিল একটা, শুনো দিয়া মন, অভিশাপ ছিল একটা, শুনো দিয়া মন। ওইটা বলি রাজা নামে এক রাজা দেখা যায়। শুনে শুনে, সত্য যুগে, আমার জন্মের আগেও সত্য যুগে কি হয়েছে? বলি রাজা নামে এক রাজা ছিল, এত বড় দাতা সেই রাজা ছিল। যে যায় চায় তার কাছে গিয়া সবকিছু দান করে, শুনেন ভাই বসিয়া, কাউকে ফেরত দেয় না। যে যা চায় তাকে সেই দান দেয়, এরকম একজন রাজা ছিল। তখন ভগবান হইয়া আমি কি করিলাম ভাই, সেই রাজাকে পরীক্ষা করিতে যাই। সেই রাজাকে পরীক্ষা করতে গেলাম, কি ভাইয়া? ছোট্ট বামন মূর্তি ধারণ করে, ছোট্ট মূর্তি হইয়া আমি পরীক্ষা করতে যাই। রাজাকে যাইয়া বললাম তোমারে জানাই, যাহা চাইব তাহা দিবে, বলো না রে ভাই। বলছে এটা আমার খবর, এটা জানে সবাই, যে যাহা চায় আমি তাহা দেই রে ভাই। তুমি যাহা চাবে তাহা দিব, তাহাই তুমি যাহা চাবে আমি তাহাই দিব। তখন প্রতিজ্ঞা করলো যে আমি 3 পাত ভূমি তোমার কাছে চাই, মানে 3টা পাও রাখতে যেই জায়গা লাগে সেই জায়গা আমাকে দিতে হবে।
এটা কোনো ব্যাপার? 3টা পাও রাখার মতো জায়গা কোনো ব্যাপার হলো? বলে ঠিক আছে দাও। তখন ভগবান, আমি তো ভগবান, আমি কি করছি, একটা পাও দিয়া পৃথিবীতে ঢাকি আর ইলাম ভাই, ওটা পৃথিবী ঢাকা গেল। আরেকটা পাও দিয়া আকাশটা ঢাকাই, একটা বাজে আকাশ ঢাকলাম, শেষ, আর কোনো জায়গা নাই। তখন আরে নাভি দেশ থাকি আর একটা পাও বাহির করিয়া ওই যে রাজাকে এবার দিলাম দেখাইয়া। বলো এখন এই পাওটা কোথায় রাখবো বলো? একটা পা দিয়ে তো গোটা আকাশ ঢাকে দিলাম, আর একটা পা দিয়ে গোটা পৃথিবী ঢেকে দিলাম। এখন 3টা পাও, এই আরেকটা পা রাখবো, এইটা জায়গা দাও, তুমি তো কথা দিয়েছিলে তাই দিবে। সঙ্গে সঙ্গে এত বড় সে দান ছিল, এত বড় দাতা ছিল, বলি রাজা সঙ্গে সঙ্গে কি কর্ম করিল, নিজের মাথাটা এইবার আগাইয়া দিল। ঠিক আছে, তোমার ওই মাথাটা আমার, ওই পাটা তোমার আমার মাথায় রাখো। যেমনি মাত্র আমার পাটা তার মাথায় রাখা গেল, ছলনা করিয়া তাকে ঠেলিয়া পাতালে দিলাম। ভালো, ছলনা করে তাকে ঠেলে পাতালে দিলাম। যেমনি মাত্র পাতালে চলে গেল, তার স্ত্রী দৌড়ে আসলো, ছলনা করে তুমি আমার স্বামীকে বন্দি করে, কোথায় বন্দি করে, কোথায় পেঁচে, কোথায় বন্দি করে পাতালে প্রবেশ করাইলে, আমি স্ত্রী মতো স্ত্রী হতে পারে সতীরানী হলে অভিশাপ করছি, তুমিও এক সময় এরকম বন্দি হবে, কিন্তু তুমি ছুটতে পারবে না। অভিশাপ করলো। এই জন্য পরজন্মে রামচন্দ্র হইয়া নাক পাশে বন্দি আমি গেলাম হইয়া, ছুটাইতে পারলাম না। এটা বলি রাজার স্ত্রী আমাকে অভিশাপ করেছিল, সেই অভিশাপের জন্য আমি পরজন্মে রাম হয়েও আমি নাক পাশে বন্দী হয়েছিলাম, ছুটাইতে পারি নাই। এলে প্রশ্ন রে, এ তো নাবালকি প্রশ্ন। কারণ তুমি যেই কলেজের ছাত্রী, আমি বড়াই করে বলছি না, তুমি যেই কলেজের ছাত্রী, তোর দুলাভাই সেই কলেজের প্রিন্সিপাল। ওর খাটোটাই হচ্ছে জারুয়ার প্রিন্সিপাল। প্রিন্সিপাল আর তোকে যদি কয় আমি এলাম হেডমাস্টার, মানে মানে প্রধান শিক্ষক। বাহ বাহ বাহ। এটা হচ্ছে সিনিয়র তথ্য অফিসার, ইস, এটা হচ্ছে নাইট গার্ড। ও আর সভাপতি? সভাপতি তো লাইট দিয়ে ঘুমাইছি এখন। ও বাহ বাহ বাহ। আর এই যে বসে আছে মুরব্বি, মুরব্বি। ধন্যবাদ ধন্যবাদ, তোমার কথা শুনে হইলাম অবাক। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে তোমার যেমন প্রশ্ন ছিল জবাব দেওয়া গেল। আর আমাদের হিন্দু মানুষ আমরা কি করি ভালো, এই আমাদেরটা খারাপ, তুই বলছে আমাদেরটা বলে ভালো না হয়, ওইটা ভালো। আমাদের মধ্যেও যারা বৈষ্ণব তাদেরকে কোনো পুরানো হয় না। এই দেখ, হিন্দুদের মধ্যে যারা বৈষ্ণব তাদের পুরানো হয় না, তাদেরকে সমাধি দেওয়া হয়। 1 তিল পরিমাণ মাটি যেন তার গায়ে না পড়ে, গর্তটা খুঁড়ে আবার ধন করে ওর মধ্যে বসায় রেখে তারপর ওইখানে মাটি দেওয়া হয় না, মাটি দেওয়া গর্তটাতে মাটি দেওয়া হয়, ওইখানে সুন্দর বসে থাকে, বৈষ্ণবের মতো মাটি দিয়ে বসে থাকে। এটা যে বৈষ্ণব মাটি, এটা সমাধি দেওয়া হয় রে। হিন্দুদের নিয়ম আছে। আবার যারা এমনি গৃহে থাকে তাদেরকে পুরানো হয়। এই এটা প্রশ্ন, এটা প্রশ্ন, পারলে আরো একটু উপরে যাওয়ার চেষ্টা করো। পরিষ্কার কথা দাও, শাস্ত্রে যাহাই আছে লেখা, পরিষ্কার কথা যাহাই আছে লেখা, পরিষ্কার কথা। এই জন্য আমার কবি কি বলছে, আয় 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 রে শালি, আজকে চর্বির রসের সাইকেলে। আরে আরে শালি তোর দেখলে সাইকেলে গানটা শোনার সঙ্গে দেখে ভাঙ্গা মন চাঙ্গা হয়ে গেছে। দেখেছি চাচা মোবাইল বের কইছে, আইদে চাচা ভিডিও করছে। ও চাচা ভিডিও করছে। হ্যাঁ, চাচা বাড়িতে নিয়ে গিয়া ভাবিক শোনাবে। চাচা আমি ভাবিক শোনাবে, চাচা বলে ভিডিও করে, ঠিক আছে, বাড়ি হলে ভাবিক শোনাবে। চাচার বউ ভাবি হয়? চাচার বেটার বউ ভাবি হবে না? ও চাচার বেটার বউ কিতে মোর চাচার বউ কয় যদি ভাবি না, মাথা খারাপ। ও চাচার বেটার বউ ভাবি হবে, ঠিক আছে। ও এই দেখ সাইকেলে গানে মার্কেটটা কেমন, এই এরকম মার্কেট করা আছে, এই আছে দেখ। আয় 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 রে শালি, আজকে চর্বি রসের সাইকেলে। আরে আরে শালি তোর বিরাসে সাইকেলে। আরে আরে শালি তোর বিরাসে সাইকেলে। আরে কেমন সাইকেলটা? সাইকেলটা আগা পাছা দুইটারে চাকা, মাঝখানে আছে একটা ঢং ঢং ফাঁকা। রাধা পাসার কেনে কেনে আগা একটা চাকা, পিছাবে একটা চাকা, আর মাঝখানে 3 কোণিয়া ফাঁকা আছে নাই? মানে চেসিসটা, এই দেখেন চেসিসটা 3 কোণিয়া ফাঁকা, মানে এই চেসিসটা 3 কোণিয়া ফাঁকা, মানে যেটা 2 মনিয়া বস্তারা পক পক করে ঢুকে দেয়। এই দেখ চেসিসটা ফাঁকা, এই 3 কোণিয়া ফাঁকা। দেখ খারাপ বলছি? ওই সাইকেলে চড়তে গেলে, সাইকেলে চড়তে গেলে, ওই সাইকেলটা চড়তে গেলে সাইকেলে চড়তে আগে গেলে। হাত দিতে হয় হ্যান্ডেলে। আরে আরে শালি তোর বিরাসে সাইকেলে। আরে আরে শালি তোর বিরাসে সাইকেলে।
মূল যন্ত্র পাম্পার, কত রকম সাইকেল আছে বিএসআর হাম্বার। সাইকেলের মূল যন্ত্র বাম্পার, কত রকম সাইকেল আছে বিএসআর হাম্বার। টিনিস টিনিস শব্দ করে জিনিস শব্দ করে যখন টিপা টিপি করে। ধ্যাৎ, না 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 আরে বেলটা 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 না টিপলে বাজিবে, তাহলে খারাপ বলছি? একটা খারাপ নয়, প্র্যাকটিক্যাল সাইকেলটা। যেমন সাইকেলটা দেখতে কি বাহার, সামনের দিকে থাকে এরকম ডাইনামা তাহার। সাইকেলটা দেখতে কি বাহার, সামনের দিকে থাকে কেমন ডায়নামা তাহার। এইবার দ্রুতগামী সাইকেল থামে, দ্রুতগামী সাইকেল থামে আগো পাইন। দ্রুতগামী বুঝিস মানে খুব রানিং এ যদি যায়, এই দ্রুতগামী সাইকেল থামে, দ্রুতগামী সাইকেল থামে। খালি ব্রেক দুইটা চাপিলে আয় আরে আরে শালি তোর বিরসে সাইকেলে, আয় আরে আরে শালি তোর বিরসে সাইকেলে, আয় আবার কেমন সাইকেলটা জানেন? সাইকেলটা এমনই গড়া, একজন ছাড়া দুইজন যায় না ভাই সরা। আসতে কেন এইটা আমি মানিয়া পানু নাই, কেন কারণ মোর সাইকেলটা মুই তো নিজে ছোট আগা বেগাও না পিছা বেগাও না। ধ্যাৎ, ওই আগাবে কি বিষয়, আসল জায়গা একজন ও মানে সিটটা, ঠিক আছে তো। মানে সিটটা ওইটা আসল জায়গা না। হ্যাঁ না, ঠিক। ওইটা একজনের বেশি চড়া যায় না। মোটরসাইকেলের সিটে দুই তিনজন যায়, পাগলি কিন্তু সাইকেলেও যায়। কিন্তু সাইকেলের সিটটা একজনের বেশি চড়া যাবে না। না, না, ঠিক। হ্যাঁ সাইকেলটা এমনই গোরা, একজন ছাড়া দুইজন যায় না ভাই সরা। সাইকেলটা এমনই গড়া, একজন ছাড়া দুইজন যায় না ভাই চড়া। সাইকেল যদি থাকে ঘরে সাইকেল যদি থাকে ঘরে দাদা সদাই মনে পড়ে। কে কইছেন? কেন? কয়দিন আগে একটা ভাজিদার বিয়া হল, হ্যাঁ ও কসুবারে হাঙ্গারি নিবু না কি নিবু নে কেন তুই বড় গাড়ি লেনে, আচ্ছা। কত না কাকা হইলে মুই নিবে না, কি নিবে? ওই নিবে আগে দে চায়না ফোনি সাইকেল ওইটা সাইকেল নিবে। কেন? কসে ওইটা সাইকেল হইলে মুই খুব চালে আরিম। কত তোর কবি গান খালি কোনটা মোক খালি খবরটা দিছি, মুই রাত কই যে সাইকেল চলাবার খালি ইস, এত জোরে সাইকেল চালাবার। হাই রে বাস, এই দেখেছিস রসটাকে এরকম সাইকেলে গানটা। কাকারা ভাইতে সবাই গান শুনেছে কান দিয়া, হ্যাঁ। আর যে চাচা গান শুনেছে মুখ কান দিয়া। হ্যাঁ ঠিক আছে, এই দেখ এই কিছু বুঝা পাচ্ছিস? সাইকেল যদি থাকে ঘরে সাইকেল যদি থাকে ঘরে দাদা সদাই মনে পড়ে। দাদা সদাই মনে পড়ে। আরে তিন কোনিয়া চামড়া গেনা তুই যাইয়া চরে। কেন? ওই যে কইলেন তিন কোনি আছে আমরা কুদ্দি যাইয়া সরে। আচ্ছা ভাই বলে তো সাইকেলের সিটার কয়টা কোন? মোটামুটি 9টা কোন। এই দেখ, এই যে কি কয়েছে, ও তাহলে বুঝা গেছে তোর সাইকেল নাই। না মোর তো আছে মোটরসাইকেল, ওটা ধরিয়ে চুয়াইছি। ও ও পালসার মোটরসাইকেল, ও ওই জন্য বুঝা পাই না। হ্যাঁ সাইকেল একদম ঠিকই, এই দেখ। হ্যাঁ হ্যাঁ আগা ভাগে একটা আর পিছা ভাগে দুইটা, এই যে দুটা চিন্তা করছি, আগা ভাগে একটা আর পিছা ভাগে দুটা। হ্যাঁ এই দেখ, এই দেখ সাইকেলটা আছে চেন গিয়ার। তুই মিথ্যা বলছি, চেন গিয়ার নাই। এই দেখ, এই তুই বেশি কই না খারাপ, কারণ চোরের মানে পুলিশ পুলিশ সবাই জানে। যদি কেউ মনে করে সাইকেলের গানটা খারাপ তাহলে বুঝি ওহে খারাপ, তোমার শালি মনে করে বলে গানটা খারাপ, তাহলে ওহে খারাপ। না ঠিকই আছে, হ্যাঁ। কইয়া পারে তো। হ্যাঁ ওহে যদি মনে করে যে গান খারাপ তাহলে ওহে খারাপ, কারণ চোরের মানে পুলিশ পুলিশ এটা সবাই জানে। গানটা হচ্ছে আধ্যাত্মিক গান। হ্যাঁ সাইকেলটাই, এই দেখ সাইকেলটা আছে চেন গিয়ার, ভিতরে থাকে দিগনা ফিওলের তার। সাইকেল আছে তেল গিয়ার, ভিতরেতে আছে দুইটা ফিওলের তার। খালি কাটাস কাটাস শব্দ করে, কাটাস কাটাস শব্দ করে। আরে ফিরিওলে একটা তার পড়লে কাটাস পাটাস কাটাস পাটাস শব্দ করি, আর খালি গিরিজ দেওয়ালিং করেন, খালি কেচার কেচার শব্দ করে। কেচার শব্দ ওই করে। যে পেটেলটা ভাই মারিলে আয় আরে আরে শালি তোর বিরসে সাইকেলে, আয় আরে আরে শালি তোর বিরসে সাইকেলে, আয় ইলা তোমার দ্বারাই হবে না, আইলা তোমার দ্বারাই হবে না। এই তোমার ঘেন ঘেনি ভালো লাগে না, তোমার দ্বারাই হবে না। এনে ভালো লাগে না, তোমার দ্বারাই হবে না। দেখ, গোটা মানুষটা বাদ, গোটা মানুষটা বাদ, মোর গোটা শরীরটা গোটা মানুষটা বাদ, খালি মোর নামটার কি গুণ শুনিস? রাম নাম দুটি অক্ষর সংসারের সার, খালি রাম, এই রাম নাম নাম দুটি অক্ষর সংসারের সার। যে নাম শ্রবণে হয় মহাপাপী পার, মহাপাপ করলেও আমার নামটা স্মরণ করলেই সেই মহাপাপ থেকেও নিষ্কৃতি লাভ করে। ঠিক। রাম নাম দুটি অক্ষর সংসারের সার, যে নাম শ্রবণে হয় মহাপাপী পার। গো হত্যা ব্রহ্ম হত্যা আদি সুরাপান, ভ্রূণ হত্যা নর হত্যা একই অসমান। এই পঞ্চ পাপের পাপী হবে যেই জন, বারেক ডাকিলে রাম নাম তখন নিমোচন।
রাম নাম জপে যে বাজে করে শ্রবণ, যে জন জিজ্ঞাসা করে অথবা কীর্তন। এই কিছু বুঝা পাচ্ছিস? দরিত হরণ নাম একবার ডাকে, প্রভু পারিষদ হইয়া থাকো এ গোলকে। তুলা রাশি দহে যেমন জ্বলন্ত পাবকে, সেই রূপ রাম নামে পাপ নাহি থাকে। দেখ রাম নামের কেমন গুণ। আয় রাম নামের কেমন গুণ, এই দেখো শুনলে শালি শুনলে শুন, রাম নামের কেমন গুণ। শালি শুনলে শুন রাম নামের কেমন গুণ। আরে তুমি একটা মহিলা মানুষ, তুমি একটা মহিলা মানুষ, এতগুলা মা বোনেরা এই জায়গায় আসিল, বলেন তো মা কয়টা কথা মাগো তো মাগ বুঝাইল? কয়টা? মাথায় ঘোমটা দিয়ে থাকিবা হবে, এটা আমি বলছি, কি বলি নাই? প্রথম পালায় বলছি মাথায় ঘোমটা থাকতে হবে, স্বামীর হুকুম নিতে হবে, স্বামী সেবা করতে হবে, এটা কে বলছে? এইটাও আমি বলছি। ওই কি বুঝাই তোমার? খালি কইছে বনাই জারুয়া, দুলাভাই জারুয়া, দুলাভাই জারুয়া। ওই এইটা বুঝাইছে। এইটাই বুঝাইছে দুলাভাই জারুয়া, মানে দুলাভাই ওর শালিগুলা ফিরেন না। কিরে এই কবি গুলো বেশি ফাজলামি করে বেশি তুই? এতগুলা মহিলা মানুষ, তুমি একটা মহিলা সরকার, তুমি কিছু বলো। আর রহিমা বিবির মতো সতী হইতে হবে, এটা কে বলছে? এটা আপনি কইছেন। এটা আমি বলছি। ফাতেমার মতো হতে হবে, এটা কে বলছে? এটা আপনি কইছেন। এটা আমি বলছি। আরো একটা কথা বলি, আমি বলে যাই, মাগো ফেরাউন নামেতে এক বাদশা দেখা পাই। কথা মন দিয়ে শুনেন। ফেরাউন নামেতে এক বাদশা ছিল, নিজেই সে খোদাই দাবি করিয়াছিল। ফেরাউন সে নিজেই খোদাই দাবি করেছিল, কি করে নাই? ফেরাউন সে নিজে খোদাই দাবি করেছিল, কিন্তু তার ঘরের বউ দেখো আসিয়া বিবি নাম, সে খোদা বলিয়া কখনো মানে না। বর্তমান সে খোদা বলে মানে না, সে বলছে না তোমার খোদা আমার খোদা আছে একজন, তুমি খোদা হইতে পারো না কখন, তোমায় খোদা বলে মানবো না। আয় খোদা বলে মানবো না, মাগো মন দিয়া শোনো না, তোমায় খোদা বলে মানবো না। দিয়া শোনো না, খোদা বলে মানবো না। একদিন ডাকিয়া এইবার ফেরাউন আসিয়াকে কয়, শুনো শুনো ও আসিয়া যা নাই তোমায়, তুমি যদি খোদা বলিয়া আমায় স্বীকার না করিবে, তাহলে মানুষ তো খোদা বলিয়া আমায় না মানিবে। তুমি শুধু একবার বলো যে তুমি খোদা, আর জীবনে বলতে হবে না, শুধু একবার বলো। বলছেন আমি একবারও তোমাকে খোদা বলে স্বীকার করব না, তোমাকে স্বামী বলে স্বীকার করব, কিন্তু তোমাকে খোদা বলে স্বীকার করব না। শেষ পর্যন্ত ঘরের মধ্যে ডেকে নিয়ে বললো, কেউ শুনতে পাবে না, তুমি ঘরের মধ্যে একা একা, আমি আর তুমি আছি, তুমি একবার বলো, এই ঘরের মধ্যে বলো যে তুমি আমার খোদা। বলছে আসিয়া বলছে স্বামী শুধু ঘরের মধ্যে না, আমি যদি মনে মনেও একবার স্বীকার করি তুমি খোদা, এটাও আমার খোদা শুনতে পাবে। আমি শুধু ঘরের মধ্যে না, আমি মনে মনেও তোমাকে খোদা বলে স্বীকার করতে পারবো না, কারণ মনে মনে যদি আমি তোমাকে খোদা বলে স্বীকার করি, সেটাও আমার খোদা জানতে পারবো, কারণ তিনি হচ্ছে আলেমুল গায়েব, তিনি গায়েবের খবর রাখেন, আমি তোমাকে খোদা বলে স্বীকার করতে পারবো না। শেষ পর্যন্ত ফেরাউন বাদশা কি কর্ম করেছে, তার জেহের চামড়া কাটিয়া মাগো লবণ দিয়া দিছে, তার জেহের চামড়া কাটিয়া লবণ লাগাই দিল, তবুও স্বামীকে কোনো কটু কথা আসিয়া না বলিল। দেখেন দেহের চামড়া কেটে লবণ দিয়েছে, তারপরেও আসিয়া স্বামীকে কোনো কটু কথা বলে নাই, বরং আল্লাহকে বলছে হে আল্লাহ, না বুঝে আমার স্বামী আমার প্রতি অত্যাচার করছে, হে আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করো, তুমি আমার স্বামীকে হেদায়েত করো। কি কি কথাগুলো খারাপ বলছি? কি কথাগুলো বুঝতে পারতেছেন? আমার চিন্তা করতে হবে স্বামী কেমন জিনিস, স্বামী কি জিনিস, এটা বুঝতে হবে। এত আঘাত করলো তার স্বামী, তারপর স্বামীকে কোনো কটু কথা বলে নাই, বরং আল্লাহকে বলছে হে আল্লাহ আমার স্বামী না বুঝে আমার উপর অত্যাচার করছে, তুমি আমার স্বামীকে হেদায়েত করো, তুমি আমার স্বামীকে হেদায়েত করো। কথাগুলো বুঝতে হবে। এটা তো আর পারিবে না। গান শুনলে হবে না, গানের অপর নাম জ্ঞান, গানের অপর নাম জ্ঞান। গান শুনলে যেন মানুষের কিছু জ্ঞান সঞ্চয় হয়, এরকম গান গাওয়ার চেষ্টা করো। যার জন্য কবি গান রচনা করেছে, ওরে কঠিন হাসরের দিনে আমার আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার। আহা, এই গানটা গাবো? যদি গাইতে বলেন তাহলে গাবো, নাহলে গাবো না। আয় আল্লাহ এই পাপী উম্মতকে করিবে পার, কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে হ্যাঁ। পাপী উম্মতকে করিবে পার। আয় আল্লাহ পাপী উম্মতকে করিবে পার। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি ডাকবে সবে,
কাঁদবে সবে হইয়া লাচার এমন কঠিন নিদান মাচিনবে না গর্ভের সন্তান স্বামী নাচি নিবে পরিবার সেদিন বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেদিন নবী গুণমণি বাঁচা বাঁচা উঠবে ধ্বনি সেদিন নবী গুণমণি বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার পাপী উম্মত কে করিবে পার হায় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখেরি নবী জীবনে বাবা। পাপী উম্মত কে করিবে পার আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার এবার নবী বলবে আবু বক্কর তুমি লও দোজখের খবর দোজখে নি যাই উম্মত আমার কোথায় বাবা ওসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের পান করাও আমার ফুল সিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে তুলসী রাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে ফুল সিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে উমর জামি জানের পাল্লার ধার পাপী উম্মত কে করিবে পার হায় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখেরি নবী জীবনে পাপী উম্মত কে করিবে পার আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার এমন দয়াল নবীজি আমার তিনি একটি উম্মত দোজখে থাকতে জান্নাতে প্রবেশ করবে না তিনি চিন্তা করছেন এমনি করে যদি কোনো পাশে কোনো দিক দিয়ে আমার উম্মত জাহান্নামে চলে যায় আমি একটু উম্মতকেও জাহান্নামে যেতে দেব না আমার নবীজি চিন্তা করলেন শেষ পর্যন্ত কি করলেন তারপরে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি তুমি বাঁচাও সন্তান মা তোমার এবার নবীর কথা মাই শুনিয়া ডাকিবেন সাইকি প্রিয়া আমার একটা আছে যে বিচার আমার হুসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল হুসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল হুসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল বাহু কাটা কেন গেল তার পাপী উম্মত কে করিবে পার হায় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখেরি নবী জীবনে পাপী উম্মত কে করিবে পার আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার এবার আল্লাহ বলবে ফাতেমারে জগতের মা কই তোমারে বিনিময়ে কি চাও তুমি তার আল্লাহ পাক নিজেই মা ফাতেমাকে ফাতেমা বলে মা বলে ডাকবে সেদিন আল্লাহ বলবে ফাতেমারে জগতের মা কই তোমারে বিনিময়ে কি চাও তুমি তার এবার ফাতেমা বলিবে আল্লাহ তাই উম্মত গো রাসূলুল্লাহ বাবার উম্মত দাও বেস্ত মাঝার তাই শাহ আলম সরকারে বলে সেদিন নবীর উম্মত হলে শাহ আলম সরকারে বলে সেদিন নবীর উম্মত হলে
নবীর উম্মত হলে ভয় ভাবনা থাকিবে না তার, পাপী উম্মত কে করিবে পার, হায় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবী জীবনে পাপী উম্মত কে করিবে পার, আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার, আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার। পরিষ্কারে জবাব দিবে তোমার কাছে চাই, পরিষ্কার জবাব দিবে তোমার কাছে চাই, দেখা যাবে বাপের বেটি বাহাদুরি ভাই। এর আগে যেটা বললাম সেটা তো আছেই, ওটা তো বলতেই হবে যে কিভাবে যে তোমার কেন মাসে মাসে পড়িবে ভাই, এইটা কিন্তু একটু ব্যাখ্যা করা চাই। তোমার মাথাটা দেখা যাও, আয় মাথাটা দেখা যাক, ওই এবার অন্য কথা দূর থাকবে, মাথাটা দেখা যাক। অন্য কথা ধরে থাকবে মাথাটা দেখা যাক। তাহলে পরিষ্কারে জবাব দিবে শোনো দিয়া মন, পরিষ্কার জবাব দিবে শোনো দিয়া মন। এই কিছু বুঝা পাচ্ছিস, কিছু বুঝা পাচ্ছিস? হ্যাঁ, এইভাবে একটু তুমি বুঝাও না, এখন জাগে জাগে অল্পে অল্পে বিরাম করে যাই। বেশ বেশ দেখো এইবার বেশি কিছু আমার দরকার নাই, বেশ বেশ দেখো এইবার বেশি কিছু আমার দরকার নাই। বেশ বেশ আমি যেমন জবাব দিলাম, আমি যেমন প্রমাণ দিলাম, আমার নামটা নিলেই সে পাপী হলেও সে উদ্ধার হয়ে যাবে, এরকম তোমার নামে কেউ উদ্ধার হয়? যদি হয় একটু প্রমাণ দিবে তো, তোমার নাম নিলে কেউ উদ্ধার হয় নাকি? পরিষ্কারে জবাব দিবে তোমার কাছে চাই। বেশ বেশ আরে লাইন মতো কথা বলবে, শুনিবে সবাই। বেশ বেশ আর যেমন আলিফ হইতে নাক হইল বান্দর, আল্লাহ বল আর বেহরপে চক্ষু হইল শোনো সমাচার, আল্লাহ বল আরে তেহরপে তালু হইল করিবে কিন, আল্লাহ বল আর সেহরপে মুখ হইল এলাহি আলমিন। আল্লাহ বল যেমন জিম হইতে জীব, আর হেহরপে হার, আল্লাহ বল আর খেহরপে মাথা খুপড়ি হয়েছে তৈয়ার। আল্লাহ আর বল যেমন দালেতে হইল দন্তন হয়েছে জালেতে, আল্লাহ বল আরে রেহরপে রগে জিগর হইল যে হইতে। আল্লাহ বল যেমন সিন হইতে সিনে, আর সিনেতে যে সানা, আল্লাহ বল আর সোয়াদ হতে পেট পদা করিল রাব্বানা। আল্লাহ বল যেমন তোয়া তিল্লি জোয়া দিল গর্দানো আইরে, আল্লাহ বল আর গাই নেতে গোস্ত হইল ষোলো সর্বজনে। আল্লাহ বল আর যেমন ফেহরপে ফেফসা হইল কলব কাফেতে, আল্লাহ বল আরে বড় কাফে কলি যাবা না পাক যাতে। আল্লাহ আর বল যেমন লামেতে হইল নামিতে কমর, আল্লাহ বল আর নুহরপে খুন হইল কেতাবে খবর। আল্লাহ বল যেমন ওয়া হরপে হইল আওয়াজ গলাতে, আল্লাহ বল আর হে হরপে হাঁটু পাওলাম আলিফেতে। আল্লাহ বল হামলাতে হইল পদবিচি তলে যারে, আল্লাহ বল আর ইয়েতে পায় রইরি বান্দার শরীরে। আল্লাহ আর বল দেখো এই 30টা হরফ হতে অজুজ বান্দার, বেশ বেশ আর গোরের সামনে হেকমততে পাক পরোয়ার। বেশ বেশ আরে বাপের চারি মায়ের চারি আল্লাহর দিয়া 10, বেশ আর 18 চেতে ছেলে খেলে মহারস। বেশ বেশ আর দেখো গোস্ত বস্ত প্রসম শোনো এই চারি মায়ের, বেশ বেশ আরে গোস্ত বস্ত প্রসম শোনো এই চারি মায়ের। বেশ বেশ আর মণি মগজ হার রক এ চারি বাপের, বেশ বেশ আর দেখো মণি মগজ হার রক এ চারি বাপের। বেশ বেশ আর 10 চিজ ইলাহির শোনো দিই এমন, বেশ বেশ আর 18 যেতে হলে অজুদাই এমন। বেশ বেশ আর বাইন মশা ফেলো কাঠি বাসায় যাও এখন।